নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। মাঝেরহাট এবং তারাতলা ব্রিজ চালুর দাবিতে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। উত্তপ্ত হয়ে ওঠে তারাতলা এলাকা। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে পুরো উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী আসার আগে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোল বাঁধে। এখনো পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তারাতলা থানার পুলিশ। বন্ধ হয়ে যায় যান চলাচল। বামেদের ডাকা বন্ধে উত্তপ্ত কলকাতা। সকাল থেকেই মেটিয়াবরুচ, রাজাবাগান সহ বিভিন্ন জায়গায় গন্ডগোলের সৃষ্টি হচ্ছে। একদিকে তৃণমূলের মিছিল, অন্যদিকে বামেদের মিছিল। তৃণমূল ও বামেদের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। দুই দলের মিছিল সামনাসামনি আসলে বচসায় জড়িয়ে পড়ে একে অপরের বিরুদ্ধে। তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা হয় সিপিএম ও কংগ্রেসের। পুলিশের সামনেই বচসা নির্বিকার পুলিশ। বাম কংগ্রেসের ডাকা বন্ধে উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুর। সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি হয়েছে যাদবপুর এলাকায়। একদিকে মিছিল, অন্যদিকে বামপন্থী সদস্যদের রাস্তা অবরোধ করে রাস্তায় খেলায় মেতেছেন তারা। বন্ধের সমর্থনে একদিকে মিছিল, অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে ফুটবল খেলায় মেতেছেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। রাস্তা অবরুদ্ধ করে চলছে ক্যারাম, টেবিল টেনিস খেলাও। ফুটবলের রাজপুত্র মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা রাস্তা। বামেদের ডাকা দেশজুড়ে বন্ধের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন এলাকা, এবং এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনব। যে বিষয়গুলির উপর ধর্মঘট আমাদের নেতৃত্ব জানিয়েছেন, আমরাও জানিয়েছি যে বিষয়গুলির প্রতি আমাদের সহানুভূতি আছে এবং সমর্থনও আছে। যেভাবে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ধরনের সিদ্ধান্তগুলি নিচ্ছেন সেগুলি জনসাধারণ বিরোধী, জনস্বার্থ বিরোধী। বিশেষ করে কৃষি আইন এবং শ্রম আইনের কথা যদি বলতে হয়, ভয়ঙ্কর বিপজ্জনক আইন আসছে। আমরা এর বিরোধিতা করেছিলাম, কিন্তু অবাক লাগলো, দেখলাম বাস ভর্তি লোক সিপিএম লোকেরা তাদের নামিয়ে দিচ্ছে, ট্রেন ভর্তি লোক তাদের ট্রেন আটকে দিচ্ছে। আমার বক্তব্য, যদি মানুষের স্বার্থেই এই বন্ধ ডাকা হয়ে থাকে, তাহলে মানুষ তো স্বেচ্ছায় বাসে উঠবে না, মানুষ তো স্বেচ্ছায় ট্রেনে উঠবে না। জগদীপ ধনকরকে আর রাজ্যপাল রাখা যাবে না, এমনই মন্তব্য করলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। About the two tweets made by the Honorable Governor Jagdeep Dhankar. He targeted the detective department of the Calcutta police, targeted the different police officials and also the ministers. Kolkata police is doing this wonderful job at every footsteps. The governor is obstructing Kolkata police to continue with the investigation. The governor is trying to influence the Kolkata police. Governor is trying to defend the Kolkata. এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure,
experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। ফুটবল ঈশ্বর ফুটবলের রাজপুত্রকে নিজের কাছে টেনে নিলেন। মারা গেলেন ফুটবল রাজপুত্র দিয়াগো আর্মান্দো মারাদোনা। মাত্র 60 বছর বয়সে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন 86-এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সপ্তাহ 3 আগে অসুস্থ হয়ে পড়েন। মাথায় অস্ত্রোপচারও করা হয় তার। পরে অবশ্য তিনি বাড়িও ফিরেছিলেন, কিন্তু বুধবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল রাজপুত্র। চলে গেলেন ফুটবল ঈশ্বরের পুত্র। রয়ে গেল তার ঐশ্বরের হাত, শতাব্দীর সেরা গোল, বলপ্রায় বিদ্রোহ আর অসংখ্য বিতর্ক। রয়ে গেল বিশ্বজোড়া তার কোটি কোটি ভক্ত। আর্জেন্টিনার মারাদোনা চার্জ। শুধু চলে গেলেন ফুটবল ঈশ্বর, বিশ্ব ফুটবলকে শূন্য করে রিক্ত করে।
মারাদোনার মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। মারাদোনার প্রয়াণ নিয়ে কি বলেছেন তিনি সেটা আপনাদের শোনাবো। প্রথমত বলি, এত বড় একটা ঘটনা কালকে যখন শুনলাম, এটা অত্যন্ত দুঃখের আমাদের কাছে, অত্যন্ত বেদনাদায়ক আমাদের কাছে। তার কারণ মারাদোনা খেলা দেখেছি, মারাদোনাকে সামনে থেকে দেখেছি, মারাদোনার সাথে একসাথে জার্সি পরেছি, একসাথে ড্রেস করেছি, একসাথে মারাদোনার সাথে ড্রেসিং রুমে শেয়ার করেছি। এটা আমার জীবনে পরম সৌভাগ্য। আমরা ফুটবল খেলেছি, কিন্তু ওই লেভেলে তো ফুটবল খেলিনি। ছোটোবেলায় ফুটবল খেলতে খেলতে কাউন্সিলর হয়ে গেছি। তা মারাদোনা আমাদের কাছে স্বপ্ন ছিল। মারাদোনার প্রয়াণে দীপেন্দু বিশ্বাস ঠিক কি বলেছেন শুনে নেব। ফুটবলের রাজপুত্র না, আমাদের কাছে ভগবান। মানে আমরা যখন খুব ছোট 86 সালে মারাদোনার খেলা দেখেছি, তারপর থেকে তো মারাদোনা নেপোলির মতো একটা টিমকে এই জায়গায় নিয়ে আসা, বিশ্ব ফুটবলের মানে পরের ওয়ার্ল্ড কাপটা জিততে ফাইনালে হেরে যাওয়া, একমাত্র মারাদোনাই পারে। মারাদোনা আমাদের কাছে ভগবান। চলে যাওয়াটা বিশ্ব ফুটবলের একটা ক্ষতি হয়ে গেছে। মারাদোনাকে আমি বলেছিলাম যে একটা অনুরোধ করবো, বলছি হ্যাঁ কি বলে, বলছি আপনার বাঁ পাটাকে একটু ধরবো হাত দিয়ে। ধরেছিলাম, মানে আমার কাছে ভগবানের পা ধরলাম। মানে ফুটবলের ভগবান মারাদোনা আমাদের কাছে, তার পাটা ধরা আমাদের মানে ফুটবল জীবন, ফুটবল খেলা সার্থক হয়েছে। দ্বিতীয়বার অর্থাৎ 2017 সালে মারাদোনাকে কলকাতায় নিয়ে আসার প্রধান উদ্যোক্তা ছিলেন শতদ্র দত্ত। মারাদোনার প্রয়াণে কি প্রতিক্রিয়া জানালেন তিনি, শুনব। প্রথম যখন মারাদোনাকে আমি মিট করেছিলাম 2017-তে ফেব্রুয়ারি মাসে, তখন ইন্ডিয়া বলার আগেই ও আমাকে বললো কলকাতা। ইয়েস, কলকাতাকেও খুব ভালো করে চিনতো। কলকাতা জিনিসটা মানে নামটা খুব ভালোভাবেই জানতো। যেটা হয়, ও মুডিয়াল মানুষ। অনেক সময় প্রথমে দেখা হয়ে আমাকে জড়িয়ে ধরলো, কথা হলো, আবার কিছুক্ষণ পর আবার একটু মুডটা সুইং হয়ে যেত। কিন্তু মানে যেটা বলে না, যখনই মানে নিজের রাজা ছিল, ও যা করতো নিজের মন যেটা বলতো সেটাই করতো। আর্জেন্টিনা তো ভগবান, কারণ আমি যাকেই জিজ্ঞেস করেছি অনেক আগে মারাদোনাকে রাখতো। মারাদোনার প্রয়াণে বাংলার আরেক স্ট্রাইকার শিশির ঘোষ, তার কি প্রতিক্রিয়া, শুনব। মানে যেহেতু ফুটবলটা আমাদের পেশা, ফুটবলটাকে আমার ভালোবাসি, খেলা অন্য খেলাগুলোকে আমার ভালোবাসি, ঠিক কথা। তো ফুটবলের গুরু যদি মারা যায়, মানে সেখানে শকিং বলতে আমরা তো শকিং হবই, তাই না? সবাই শকিং, আমরা সবাই, উনি আমাদের সবাই আমরা ভারাক্রান্ত। তবে মানে শেষ কথা কি আর বলবো, একটা মানুষের জীবনে তো মৃত্যু অবশ্যম্ভাবী। তবে কাছ থেকে যখন মারাদোনাকে দেখেছিলাম, যখন এসে কাঁধে হাত রেখে বলেছিল ইউ নাম্বার 1 ইন ইন্ডিয়া, মি ওয়ার্ল্ড, এই যে বারাসাতে একটা স্কুলে খেলা এসেছিল না, মানে কি বলবো, এই 20 সালটা মানে ভাবা যাচ্ছে না। মানে সব দিকপাল, পৃথিবীর সব দিকপালদের নিয়েছিল। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।